বলছিলাম যে জীবিত ব্যক্তি মাইয়াতের উপকার করতে পারে কি পারে না? বলে যে না, পারে না। কিন্তু আপনি হাদিস উঠান, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 261। কত বললাম? 261। এই বুখারীর মধ্যে, বুখারী শরীফ সর্বোত্তম কিতাব কোরআনের পরে, এই বুখারীর মধ্যে বলা হলো, নবী পাক বললেন, মা আয়েশা এই হাদিসটি বর্ণনা করেছেন, আন আয়েশা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাম মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। মা আয়েশা বললেন, আমার আপনার নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পরে কি হবে? আমার নবী বলেন, যদি কেউ ইন্তেকাল করে আর তার দায়িত্বে কিছু রোজা বাকি থাকে, দুনিয়াতে থাকাকালীন কিছু রোজা ছেড়ে দিয়েছিল, আছে কি নাই? হ্যাঁ, দুনিয়াতে আছে কিন্তু রোজা রাখে না, রোজা রাখে না। বলছে যে ধান কাটার সময় চলে এসেছে, বলে না, পাট কাটার সময় অমুক কাজের খুব চাপ, পারছি না রোজা রাখতে। তো ধান কাটার জন্য, পাট কাটার জন্য, গম কাটার জন্য, অন্য কোনো কাজ করার জন্য কি রোজা মাফ আছে? মাফ নাই। মুসলমান ভাই, রমজান মাস বছরে একবার পাই, আর এই রোজা আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। যদি এই সময় আপনার কাজের চাপ থাকে, আপনি ওই কাজকে কম করে দেন। যদি নিজে না পারেন, অন্য কোনো লেবার দিয়ে ওই কাজ করিয়ে নেন, কিন্তু রোজা ছাড়া যাবে? যাবে? রোজা ছাড়া যাবে? যদি রোজা ছাড়ি তো গুনাহগার হব, আর এই গুনাহের কারণে আমাদের জাহান্নামেও যেতে হতে পারে। এজন্য রোজা ছাড়া যাবে না। আমার নবী বললেন, কিন্তু ব্যতিক্রম যদি হয়ে যায়, কেউ রোজা ছেড়ে দেয়, এবার কি? আমার নবী বললেন, যদি কারো দায়িত্বে রোজা বাকি থাকে, সামা আনহু ওয়ালিয়াহু, তার তরফ থেকে তার অভিভাবকেরা যেন রোজা রাখে। কেন? আমার নবী বললেন, যদি তার বাড়ির লোকেরা তার তরফ থেকে আপনার রোজা রাখে, তো ওই মাইয়াতকে রোজার নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান রোজা রাখছে, তার স্ত্রী রোজা রাখতে, তার ছেলে রোজা রাখছে, তার মেয়ে রোজা, তার পরিবারের লোক রাখছে, সওয়াব দেওয়া হচ্ছে মাইয়াতকে। বোঝা গেল, জীবিত ব্যক্তি যদি রোজা রাখে, ওই রোজার নেকি মাইয়াতকে দেওয়া হয়, দেওয়া হবে। এবার যদি কেউ বলে যে কোনো উপকারী করা যাবে না, তো আর কি বলবো তাকে? বুখারী শরীফের হাদিস বলছে যে রোজা রাখছে জীবিত ব্যক্তি, রোজা রাখছে স্ত্রী, রোজা রাখছে ছেলে, রোজা রাখছে মেয়ে, আর নেকি পাচ্ছে মৃত ব্যক্তি। এ থেকে বোঝা গেল যে আমার নবী নির্দেশ দিয়েছেন, যদি কেউ রোজা রাখে নফল রোজা, আর ওই রোজার নেকি মাইয়াতের নামে বক্সে দেয়, যে আমি এই নফল রোজা রেখেছি, এই নফল রোজার নেকি আমার স্বামীকে দিয়ে দাও, হে আল্লাহ আমার স্ত্রীকে দিয়ে দাও, আমার ছেলেকে দিয়ে দাও, তো আমার নবী বলছেন ওই নেকি তাকে দিয়ে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। এজন্য শুধু তাই না, হজ যদি কোনো ব্যক্তি নিজের বাপের জন্য যে দুনিয়া ছেড়ে চলে গেছে, নিজের মায়ের জন্য যে দুনিয়া ছেড়ে চলে গেছে, তার তরফ থেকে নফল হজ করে, আল্লাহ পাক ওই নফল হজের নাকি তাকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। মুসলমান কি ভাবে এই কথা বলে যে যে মারা গেল তার সব শেষ হয়ে গেল, তার কোনো উপকার করা যাবে না? মুসলমান, যদি আপনি হাদিসের কিতাবগুলি অধ্যয়ন করেন, আপনি দেখতে পারবেন কোন কোন মাধ্যম দ্বারা মৃত ব্যক্তির আপনি উপকার করতে পারেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে ইবনে মাজাহ, নেসাই শরীফ দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 2। কোন হাদিস? নেসাই শরীফ 86 হাদিস, দ্বিতীয় খণ্ড পেজ নাম্বার 2। এই হাদিসের মধ্যে বলা হয়েছে কি, এক মহিলা নবীর দরবারে আসলেন, এসে সাআলাতিন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাককে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? আন আবিহা লাম ইউহাজ্জি, নিজের পিতার ব্যাপারে যে দুনিয়াতে হজ করেনি। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়াতে থাকাকালীন হজ করেনি, এবার যদি আমি আমার বাবার তরফ থেকে হজ করি, তো ওই হজের নেকি আমার বাবা পাবে কি না? এটাই তো প্রশ্ন। হ্যাঁ, এটাই প্রশ্ন, যে করব আমি, আমার বাবা পাবে কিনা, করব আমি, আমার মা পাবে কিনা, করব আমি, আমার ভাই পাবে কিনা। তো আমার নবীর কাছে ওই মহিলা গিয়ে জিজ্ঞেস করলেন, আমার বাবা পাবে কিনা যদি আমি আমার বাবার তরফ থেকে হজ করি? আমার নবী এই কথা বললেন না, তোমার বাবা মারা গেছে, চলে গেছে, আর কিছু তার লাভ করতে পারবে না, এই কথা আমার নবী বললেন না। বরং আমার নবী বললেন, হুজ্জি আবিকি হুজ্জি আন আবিকি, যাও তুমি তোমার বাপের তরফ থেকে হজ করে নাও, ওই হজের
থেকে তোমার পিতা পেয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান, হাদিস থেকে বোঝা গেল যে হজ করছে মেয়ে নেকি পাচ্ছে, মৃত পিতা বোঝা গেল জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির উপকার করতে পারে, বলেন সুবহানাল্লাহ। আপনারা সময় দেব ইনশাআল্লাহ, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, সবকিছু বুঝতে পারছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমগুলো বলে দিচ্ছেন। যদি কেউ রোজা রাখে মৃত ব্যক্তির জন্য, ওই রোজার নেকি মৃত ব্যক্তিকে দেওয়া হয়। যদি কেউ হজ করে মৃত ব্যক্তির জন্য, ওই হজ মৃত ব্যক্তিকে দেওয়া হয়। শুধু তাই না, আমরা যে দান সাদকা খেরাত করি, এই সমস্ত জিনিসের নেকি দেওয়া হয় কি হয় না? কোথায় আছে এগুলো তো আপনারাও জানেন। হাদিসে আপনাকে রেফারেন্স দিয়ে দিচ্ছি, দলিল দিয়ে দিচ্ছি। আমার আপনার নবী, এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফ 2য় খণ্ড পেজ নাম্বার 41-এর মধ্যে। আমার আপনার নবীর বিখ্যাত সাহাবী হযরতে আনাস, এবং এই হাদিসটি হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। কি হাদিস? আন্না রাজুলান কালা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আমার নবীর দরবারে গেলেন এবং গিয়ে জিজ্ঞেস করলেন। কি জিজ্ঞেস করলেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা, ইয়া রাসূলুল্লাহ আমার মা ইন্তেকাল করেছেন, ওয়ালাম তুসি, আর আমার মা কোনো ওসিয়ত করেন নাই যে হে আমার সন্তান আমার দুনিয়া ছেড়ে যাওয়ার পরে আমার তরফ থেকে কোনো সাদকা করে দিবে, আমার তরফ থেকে কোনো নেক কাজ করে দিবে, দান খায়রাত করে দিবে, এমন কোনো ওসিয়ত আমার নবী করেন নাই, আমার মা করেন নাই। তবুও ইয়া রাসূলুল্লাহ আফা লাহা আজরুন ইন তাসাদদাকতু আনহা, যদি আমি আমার মায়ের তরফ থেকে সাদকা করি, দান করি, খেরাত করি, তো সেই নেকি আমার মা পাবে কি না? এই নেকি আমার মা পাবে কি না? আমার নবী এই কথা বললেন না যে তোমার মা মরে গেছে, সব শেষ হয়ে গেছে, আর কিছু হবে না, এই কথা না। আমার নবী বললেন, না, যাও তুমি তোমার মায়ের তরফ থেকে সাদকা করো, সেই সাদকার নেকি তোমার মাকে দিয়ে দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। এর পরেও কি আর কোনো দলিলের প্রয়োজন আছে? স্পষ্ট হাদিস। সাদকা করছে ছেলে, নেকি পাচ্ছে মেয়ে। হজ করছে মেয়ে, নেকি পাচ্ছে পিতা। রোজা রাখছে বাড়ির লোক, নেকি পাচ্ছে মৃত ব্যক্তি। এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল যে জীবিত ব্যক্তি মৃত ব্যক্তির উপকার করতে পারে, বলে সুবহানাল্লাহ। দরুদ শরীফ পাঠ করেন একবার, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুয়ার মাধ্যমে আপনি নিজের পিতার, দুয়ার মাধ্যমে আপনি নিজের মাতার, দুয়ার মাধ্যমে আপনি ভাইয়ের, দুয়ার মাধ্যমে আপনি আপনার মৃত বন্ধুর সকলের উপকার করতে পারেন। হে মুসলমান ভাই, বাবাজিরা, যুবক ভাইয়েরা, শোনো, কোরআন এবং হাদিস সাক্ষী দিচ্ছে যে এই দোয়া এটা যেমন তেমন কোনো বিষয় না, এই দোয়া হলো আল্লাহর ইবাদত, বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা মনোযোগ দিয়ে শুনেন যে দুয়ার বিরোধিতা আজ কিছু মানুষ করছে, সেই দোয়াকে আমার নবী ইবাদত বলেছেন, বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হলো আল্লাহর এক ধরনের ইবাদত, বলেন সুবহানাল্লাহ। দোয়া হলো কি দোয়া? ইবাদত। দোয়াকে আমার নবী ইবাদত বলেছেন। তো এই দোয়া যদি নামাজের পরে হয়, এই দোয়া যদি জানাজার পরে হয়, তো ইবাদত করতে কি কোনো নিষেধাজ্ঞা আছে? ইবাদত করতে কি নিষেধ আছে? বরং ইবাদত যত মানুষ করবে তত লাভ আছে, বলেন সুবহানাল্লাহ। তো দোয়া ইবাদত। আর দুয়ার পাওয়ার কতটা, এই প্রসঙ্গে আপনাদেরকে দুইটি হাদিস শোনাচ্ছি। দুয়ার পাওয়ার কতটা?
আজ যেই দুয়ার বিরোধিতা মানুষ করছে, যেই দুয়া মানুষ করতে চায় না, যে দুয়া করে কি করব, আমার নবী দুয়াকে ইবাদত বলে ঘোষণা করেছেন এবং দুয়ার ফজিলত বর্ণনা করেছেন। এই হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পেজ নাম্বার 202। কত বললাম? 202। এই পেজের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিসটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীক আল মুতাগাওয়িস ইয়ান্তাজিরু দাওয়া। আমার নবী বললেন, প্রত্যেক গুনাহগার মুসলমান কবরের মধ্যে ডুবন্ত অবস্থায় থাকে। কি অবস্থায় থাকে? ডুবন্ত অবস্থায়। ডুবন্ত অবস্থায় মানে এটা না যে পানি আছে ওখানে। উদাহরণস্বরূপ আমার নবী বুঝিয়েছেন, ডুবন্ত অবস্থায় মানে একজন লোক যে নদীতে পড়ে গেছে বা পুকুরে পড়ে গেছে, কিন্তু সে সাঁতার কাটতে জানে না, তো ডুবন্ত অবস্থায় আছে। চিৎকার করে যে আমাকে বাঁচাও, সাঁতার কাটতে জানি না, যদি আমাকে কেউ না বাঁচাও, কেউ না ধরো, তো আমি মারা যাব, সাঁতার কাটতে জানি না। তো ওই ব্যক্তি চিৎকার করে, আমার নবী বললেন, একজন গুনাহগার মুসলমান, একজন গুনাহগার ইমানদার মুমিন ছিল, মুসলমান ছিল, কিন্তু গুনাহগার, সে অপেক্ষা করে, ডুবন্ত অবস্থায় থাকে, হায় হায় কেমন করে আমার কাছে নেকি আসবে, কেমন করে আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে, এই অপেক্ষা করে। ইয়ান্তাজিরু দাওয়া, দুয়ার অপেক্ষা করে। ওই মাইয়াত বলেন সুবহানাল্লাহ। মাইয়াত দুয়ার অপেক্ষা করে, মাইয়াত দুয়ার অপেক্ষা করে, আর এরা দুয়ার বিরোধিতা করে। কথা বুঝতে পারছেন না? মাইয়াত দুয়ার অপেক্ষা করে, আর এরা বলছে দুয়াই করা যাবে না। নে কথা। তো মুসলমান ভাই, নবী বলছেন যে মাইয়াত দুয়ার অপেক্ষায় থাকে, এরা সরাসরি দুয়াকে নিষেধ করছে। তো নবী পাক আমার বললেন যে দুয়ার অপেক্ষায় থাকে। বিশেষ করে কাদের অপেক্ষা করে, এ কথাও আমার নবী বলেছেন। কাদের অপেক্ষা করে? আমার নবী বললেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। একজন মৃত ব্যক্তি নিজের বাপের অপেক্ষা করে, কখন আমার বাবা আমার জন্য দোয়া করবে। বাপের আগে সন্তান যায় কি যায় না? হ্যাঁ, বাপের আগে সন্তান চলে যায়। তো আমার নবী বললেন, যদি সন্তান আগে চলে যায় তো বাপের অপেক্ষা করে, আমার জন্য আমার বাপ কখন দোয়া করবে যে আল্লাহ পাক আমাকে কিছু নেকি দান করবে। মিন উম্মিন, মায়ের অপেক্ষা করে, মায়ের আগে চলে যায়। তো নবী বললেন যে মায়ের অপেক্ষা করে, কখন তার মা তার জন্য দোয়া করবে। মাইয়া অপেক্ষা করছে ওখানে, তার সন্তান কবর অপেক্ষা করছে, কখন আমার বাবা দোয়া করবে, কখন আমার মা দোয়া করবে। মিন আখিন, ভাইয়ের অপেক্ষা করে, কখন ভাই দোয়া করবে। এটা না মুসলমান, আপনার ছেলে চলে গেছে ভুলে গেছেন, আপনার ভাই চলে গেছে ভুলে গেছেন, বরং আপনার ভাই আপনার অপেক্ষা করছে, কখন আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন। মিন সাদিকিন, বন্ধুর অপেক্ষা করে, যে কখন আমার বন্ধু দোয়া করবে, যে বন্ধু দুনিয়াতে আছে, একসঙ্গে উঠা বসা করতাম, চলাফেরা করতাম, গল্প করতাম, একে অপরের সাহায্য করতাম, সহযোগিতা করতাম। এখন আমি দুনিয়াতে নেই, সে আমার আছে, আমি এখন মুসিবতে আছি, এখন আল্লাহ পাক আমাকে আযাবে রেখেছে, কখন আমার বন্ধু আমার জন্য দোয়া করবে যে আল্লাহ পাক আমাকে কিছু নেকি দেবে। আমার নবী বললেন, এই দোয়া যখন বাবা করে, এই দোয়া যখন ভাই করে, এই দোয়া যখন মা করে, এই দোয়া যখন বন্ধু করে, আমার নবী বললেন, ইন্নাল্লাহ তাআলা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আল্লাহ পাকের হাবিব বললেন, যখন বাবা সন্তানের জন্য দোয়া করে, ভাই ভাইয়ের জন্য দোয়া করে, বন্ধু বন্ধুর জন্য দোয়া করে, আল্লাহ পাক এই দুয়ার বরকতে ওই মাইয়াতের কবরে পাহাড়ের সমতুল্য রহমত ও নেকি অবতীর্ণ করেন। বলেন সুবহানাল্লাহ। কতটা করেন? পাহাড়ের। তো এই দোয়া করলে লাভ আছে না লস আছে? তো যারা দোয়া করে ওরা মাইয়াতের উপকার চায় না ক্ষতি চায়? যারা দোয়া করে ওরা উপকার চায়, আর যারা দোয়া করে না ওরা তো ফয়সালা তো আপনারাই করবেন। আমি তো হাদিস শোনাচ্ছি। মুসলমান, আমার নবী বলছেন যে যখন বাবা নিজের সন্তানের জন্য দোয়া করে দেয়, মা সন্তানের জন্য দোয়া করে দেয়, ভাই ভাইয়ের জন্য দোয়া করে দেয়, বন্ধু বন্ধুর জন্য দোয়া করে দেয়, আল্লাহ পাক ওই দুয়ার বরকতে মাইয়াতের নিকটে পাহাড়ের সমতুল্য রহমত অবতীর্ণ করেন, নেকি অবতীর্ণ করেন। শুধু এটাই না, এবার আমার নবী আর একটি পয়েন্টের কথা বললেন, তোমরা দুনিয়াতে একে অপরকে উপহার দাও। ছেলে বাবাকে কাপড় কিনে দেয়, মাকে কাপড় কিনে দেয়, বন্ধুকে গিফট দেয়, তোহফা দেয়, একে অপরকে তোহফা দিই কি দিই না?
দি জন্মদিন পালন করেন মনে হয়, করেন না? জন্মদিনে দেখি দেয় না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে এই সমস্ত প্রথা শুরু হয়ে গেছে। হ্যাঁ, যদি বাপ আছে তো ছেলেকে গিফট। মুসলমান জন্মদিন পালন করা দুই ধরন ভাবে যায়। আমি একটি কিতাব লিখেছি আধুনিক মাসাইল। আধুনিক মাসাইল বই নিয়ে আসিনি, অনেক দূর, এত দূর থেকে নিয়ে আসে অসুবিধা। পিডিএফ আপনারা পেয়ে যাবেন আধুনিক মাসাইল। ওখানে আমি 200টি মাসআলা কোরআন হাদিসের আলোকে লিখেছি, আধুনিক যেগুলো নিত্য নতুন মাসাইল। তার মধ্যে একটি মাসলা হলো যে জন্মদিন পালন করার বিধান। জন্মদিন পালন করছে কি করছে না আজকাল? করছে না? আপনি না করেন, আপনি বয়স্ক হয়ে গেছেন, আপনি দাদু হয়ে গেছেন, আপনি বাপ হয়ে গেছেন, আপনার নাতিরা পালন করছে, করছে কি করছে না? করছে। তো এই জন্মদিন পালন করা জায়েজ আছে কিনা এই প্রসঙ্গে মনে রাখুন, জন্মদিন যদি কোনো ব্যক্তি খ্রিস্টানদের ন্যায় পালন করে, খ্রিস্টানদের নিয়ম অবলম্বন করে পালন করে। খ্রিস্টানরা কি করে? তারা চারদিকে আগরবাতি আর মোমবাতি জ্বালিয়ে কেক নিয়ে এসে পর পুরুষ পর নারী ছেলে মেয়ে সবাই আপনার কি বলে বেপর্দা হয়ে দাঁড়িয়ে গান বাজানা বাজিয়ে দুই হাততালি বাজিয়ে হ্যাপি বার্থডে টু ইউ বলে। এই রকম ভাবে জন্মদিন পালন করা, এই নিয়ম অবলম্বন করে, এটা হলো নাজায়েজ ও হারাম। এটা হলো কি? কেন? কারণ আমার নবী বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের হাদিস, যে ব্যক্তি কোন জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদেরই অন্তর্ভুক্ত। সে কি? তাদের অন্তর্ভুক্ত, তাদেরই মধ্যে লোক। এজন্য আপনি মুসলমান, আপনার জন্য আইন বিধান আছে, আপনি কারো নিয়ম পদ্ধতি ফলো করতে পারবেন না। এই নিয়মে পালন করা না জায়েজ। কিন্তু যদি আপনি ওই দিনে শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখেন, যদি আপনি বড় হয়ে যান তাহলে সাবালক সাবালিকা, আমার নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে। বলেন সুবহানাল্লাহ। জন্মদিন পালন করে কি করি না? করেন না আপনারা? নবী পাকের জন্মদিন পালন করি না? নবী পাকের জন্মদিন পালন করি। তো নবী পাক নিজের জন্মদিন রোজা রেখে পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার যারা বলে জন্মদিন পালন করা যাবে না, তো নবী পাক তো রোজা রেখে জন্মদিন পালন করেছেন। নবী পাক কি বলেছেন? নবী পাককে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা কেন রাখেন? সোমবারে আমার নবী রোজা রাখতেন। জিজ্ঞেস করা হলো কেন? আমার নবী বললেন ফিহি উলিদতু, ওই দিনে আমি জন্মগ্রহণ করেছি। বলেন সুবহানাল্লাহ। এবং ওই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। তো দুইটি কারণ আমার নবী বললেন, একটি আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, বোঝা গেল রোজা পালন করে নবী জন্মদিন পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো জন্মদিন পালন, আপনার রোজা রেখে জন্মদিন পালন করা নবীর সুন্নত। তো যদি আপনি বড় হয়ে যান, রোজা রাখতে যদি পারেন, তো আপনি রোজা রেখে নিজের জন্মদিন পালন করেন। আর ওই দিনে মিলাদ ফাতিহা করেও নিজের জন্মদিন পালন করতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ফাতোয়া জামে আশরাফিয়া মুবারকপুরের মধ্যে স্পষ্ট ফাতোয়া দেওয়া হয়েছে, মিলাদ ফাতিহার মাধ্যমে নিজের জন্মদিন পালন করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। মিলাদ ফাতিহার মাধ্যমে আপনি ওই দিন দাওয়াত দিয়ে দিয়েছেন মানুষকে, যে আমার ছেলের জন্মদিন, আমার নাতির জন্মদিন, কিছু মানুষকে খাওয়াবো বা এমনিতে মিষ্টি ফাতিহা করব, তারা যেন আমার কি বলে নাতির জন্য, নাতনির জন্য, ছেলের জন্য দোয়া করে। হ্যাঁ, দোয়া করবে যে আমার ছেলে যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই দোয়ার উদ্দেশ্যে জন্মদিন পালন করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। তো আমি যেটা বলছিলাম, জন্মদিনে কি করে গিফট দেয় কি দেয় না? গিফট দেয়। আপনি না তো কাপড় নিয়ে গেছেন নিজের নাতির জন্য, বাপ সন্তানকে কাপড় কিনে দিয়েছে, বন্ধুর জন্য কিছু নিয়ে গেছে। আচ্ছা, এটা তো জীবিত থাকাকালে, যে আপনার বাবা জীবিত আছে, আপনি তোহফা দিয়েছেন, মা আছে জীবিত দিয়েছেন, নানি আছে, নানা আছে, বন্ধু আছে, তোহফা দিয়েছেন। কিন্তু আপনার বাবা মারা গেছে, মা মারা গেছে, বন্ধু মারা গেছে, ভাই মারা গেছে। এবার আপনি চাইছেন তার কাছে আমি কিছু তোহফা পাঠাবো, তোহফা দিব, গিফট দিব, উপহার দিব। তো কি গিফট দিবেন জানার দরকার আছে কি নাই? জানতে চান আপনারা? আমার নবী বলেছেন যে জীবিত ব্যক্তির তরফ থেকে কি তোহফা। তো আমার নবী এই হাদিস, যেই হাদিসটা আপনাদের শোনাচ্ছিলাম, মিশকাত শরীফের হাদিস, নবী পাক বললেন ইন্না হাদিয়াতাল আহয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম। মৃত ব্যক্তিদের জন্য জীবিত ব্যক্তিদের তরফ থেকে তোহফা হলো, উপহার হলো দোয়া। এই দোয়া যখন জীবিত ব্যক্তি করে, এটাই হলো মৃত ব্যক্তির জন্য তোহফা। বলেন সুবহানাল্লাহ। তো আমরা আপনারা তোহফা দিব কি দিব না?
দিব? তোফা দেওয়া না ভালো না মন্দ? তো আমরা যে দোয়া করি তো ভালো চাই না মন্দ চাই? আর যারা তোফা দিতে চায় না এরা মুসলমান। স্পষ্ট কথা যে দোয়া হলো হাদিয়া। আমার নবী বললেন যে মৃত ব্যক্তিদের জন্য হাদিয়া হলো দোয়া, আর এই দোয়াই আমরা করি। তো দোয়া দিয়ে হাদিয়া করলে, হাদিয়া দিলে যাকে হাদিয়া দেওয়া হয় সে খুশি হয় না নারাজ হয়? আপনি যদি আমাকে একটি পাঞ্জাবি সিলিয়ে দেন,